আপনাদের কাছে নিশ্চয়ই একটি আধার কার্ড রয়েছে আর আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা এখনো পর্যন্ত নিজের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারেননি। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা এখন হয়ে গিয়েছে আরও সহজ। এর জন্য না তো আপনাকে কোনো আধার সেন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে। এই সহজ কাজটি আপনি বাড়িতে বসেই খুব সহজেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে ইউআইডিআই নির্ধারিত মাত্র 50 টাকার বিনিময়ে করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই নিজের আধার কার্ডের সাথে যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে বা এমন কোনো মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা ছিল যে মোবাইল নাম্বারটি আপনি হারিয়ে ফেলেছেন, এখন নতুন কোনো মোবাইল নাম্বার আপডেট করাতে চাইছেন, কিভাবে করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ইউআইডিআই এর এই অফিসিয়াল পোর্টালটিতে ভিজিট করবেন। প্রথমে এখন আপনার আধার কার্ডের ভ্যালিডিটি স্ট্যাটাস চেক করে দেখার জন্য স্ক্রিনটিকে আপনারা নিচে দিয়ে খানিকটা স্ক্রল ডাউন করবেন। এখানে নিচে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেখা ট্যাবের পাশে একটি ট্যাব দেওয়া রয়েছে চেক আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পেজটি চলে আসবে যেখানে আপনার 12 ডিজিটের যে আপনার আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন এবং পাশে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন। এন্টার করে জাস্ট প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। সঙ্গে সঙ্গেই পরবর্তী পেজে আপনারা এখানে লক্ষ্য করবেন রেজাল্ট কিন্তু চলে আসবে। এখানে আপনার আধার নাম্বার শো হবে এবং এক্সিস্ট লেখা থাকবে। সেই সঙ্গে আপনারা নিচে দেখতে পাবেন আপনার এজ ব্যান্ড কত রয়েছে সেটা শো হবে, আপনার জেন্ডার মেল না ফিমেল কোনটা এবং আপনার স্টেট অর্থাৎ রাজ্যের নাম এখানে শো হবে। আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বারের লাস্ট 3টে ডিজিট দেখে আপনি বুঝতে পারবেন কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। এরপর নিচে এখানে গো টু ড্যাশবোর্ড লেখা ট্যাবে ক্লিক করে আপনারা পোর্টালের হোম পেজে ফেরত আসবেন। এখন আবারও আপনারা নতুন একটি ট্যাব ওপেন করে সেখানে গুগলে গিয়ে সার্চ দেবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। এখানে প্রথমেই যে লিঙ্কটি আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই পোর্টালটির লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করে সরাসরি আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালটিতে ভিজিট করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে একটি ডোর স্টেপ সার্ভিস চালু হয়েছে যেখানে তারা বিভিন্ন ডোর স্টেপ সার্ভিস গ্রাহকদের জন্য প্রোভাইড করে থাকে, যার মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক ইন আধার একটি গুরুত্বপূর্ণ সার্ভিস। এর মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে নিজের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। এর জন্য এই পোর্টালের হোম স্ক্রিন থেকে আপনারা ওপরে ডোর স্টেপ ব্যাংকিং এই ট্যাবটি সিলেক্ট করে নেবেন। এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে যে সমস্ত বেনিফিট বা সার্ভিসেস গুলো গ্রাহকদের জন্য প্রোভাইড করা হচ্ছে সেগুলো এখানে লেখা রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখন আপনারা পোর্টালের হোম স্ক্রিন থেকে এখানে সার্ভিস রিকোয়েস্ট ট্যাবটি সিলেক্ট করে নিন। এখানে আপনি যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে উপরের অপশনটি সিলেক্ট করুন, নয়তো আপনারা সেকেন্ড যে অপশনটি দেওয়া রয়েছে নন আইপিপিবি কাস্টমার এই অপশনটি সিলেক্ট করে ডোর স্টেপ ব্যাংকিং অপশনটি সিলেক্ট করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন পরবর্তীতে একটি নতুন পেজ ওপেন হয়ে গেল যেখানে লেখা রয়েছে দেখুন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং। এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে যে সমস্ত ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিসগুলো চালু রয়েছে সেইগুলো এখানে কিন্তু অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেটের রিকোয়েস্টটি দেওয়ার জন্য এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেই অপশনটির পাশে যে চেকমার্ক বক্সটি দেওয়া রয়েছে ওখানে টিকমার্ক লাগিয়ে দেবেন। এখন এই পেজটিকে আপনারা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন দেখতে পাবেন একটি ফর্ম ওপেন হয়েছে যেখানে আপনাদের প্রথমেই স্যালুটেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি মিস্টার মিসেস না কোনটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাজ পার আধার কার্ড আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কি রয়েছে সেটা আপনারা এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন। এখন আপনি যে মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন বা যে মোবাইল নাম্বারটি আপনি আপডেট করবেন সেই নতুন মোবাইল নাম্বারটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাশে এখানে ইমেল আইডি লেখার একটি ঘর দেওয়া রয়েছে। আপনি যদি চান ইমেল আইডিও আপডেট করাবেন তো ইমেল আইডিটিও এখানে আপনারা এন্টার করে দিতে পারবেন। এখানে অ্যাড্রেস ফার্স্ট লাইন এবং অ্যাড্রেস সেকেন্ড লাইনে অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে আপনার যে অ্যাড্রেসটি ঠিকানাটি দেওয়া রয়েছে সেই ঠিকানাটি আপনারা সঠিকভাবে এখানে এন্টার করবেন। এরপর আপনার এলাকার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি আপনারা এখানে এন্টার করবেন। ওই পিনকোডের এগেনস্টে আপনার বাড়ির নিয়ারেস্ট যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে সেই পোস্ট অফিসগুলোর অ্যাড্রেস সহ এখানে লিস্ট একটি চলে আসবে। আপনার বাড়ির নিকটবর্তী পোস্ট অফিসটির নাম এখান থেকে আপনারা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখানে দেখতে পাবেন ব্রাঞ্চ নেম শো হবে, ডিভিশন এবং রিজিয়ন শো হবে। এছাড়াও সার্কেল সহ আপনার রাজ্যের নাম এখানে শো হবে, দেখতে পাবেন। এনি স্পেসিফিক রিকোয়েস্ট যদি আপনার কিছু থেকে থাকে সেটা
আপনারা এখানে বক্সে লিখে দেবেন। এরপর নিচে একটি চেকমার্ক বক্স দেখতে পাবেন, এখানে টিকমার্ক লাগিয়ে নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটি আপনাদের এখানে টেক্সট ভেরিফিকেশনের বক্সে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে আপনারা জাস্ট এগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেজের সাথে সাথেই আপনারা একটি মেসেজ শো হচ্ছে দেখতে পাবেন, ইওর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল। অর্থাৎ এখানে আপনার রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর প্রতিনিধির কাছে পৌঁছে গিয়েছে। এখানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনারা একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাবেন। সেই সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন। এই অ্যাপ্লিকেশন করার ঠিক কিছুদিনের মধ্যেই আপনার বাড়ির নিকটবর্তী পোস্ট অফিস থেকে একজন প্রতিনিধি আপনার বাড়িতে ভিজিট করবেন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান, রিকোয়েস্ট দিয়েছেন অনলাইনে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু সাকসেসফুলি লিঙ্ক করে দেবে। আর এই সার্ভিসটি নেওয়ার জন্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ওই প্রতিনিধিকে ইউআইডিআই নির্ধারিত মাত্র 50 টাকা আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এরপর আপনি 7 থেকে 10 দিন ওয়েট করবেন এবং আধারের অফিসিয়াল পোর্টাল ভিজিট করে ওখানে আধার ভ্যালিডিটি স্ট্যাটাস চেক করে দেখবেন ওখানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গিয়েছে। পরে আপনি আধার কার্ডের অফিসিয়াল পোর্টাল থেকে আপনাদের আধার কার্ডটি লগ ইন করার মাধ্যমে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বসেই আপনার নিজের হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনি পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।